সুন্নাহ থেকে কথা সুস্পষ্টভাবে প্রমাণিত। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জীবনের চেয়েও বেশি হতে হবে। সহায় সম্পদ, বিত্ত বৈভব, পিতামাতা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান সন্ততি, এ সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিবের ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি খাঁটি মুমিনের কাতারে আসতে পারে না। পারে? পারে? সব কিছুর চেয়ে বেশি দল, নেতা, বাবা মা, আত্মীয় স্বজন, পুত্র সন্তান, স্ত্রী পরিজন, সোনা রূপা, নিজের জীবন, এর থেকেও বেশি আল্লাহ তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ঠিক না ভাই? আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি কোরআন কারীম থেকে, তাফসীর কুরতুবীতে এসেছে। লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাহ মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারাহ জাআলা আর-রাজুলু ইয়াকুলু লি আবিহি ওয়াল আবু লি ইবনিহি ওয়াল আখু লি আখিহি ওয়ার রাজুলু লি যাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। কুরতুবী রওয়ায়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে আদেশ করলেন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে, খেয়াল করেন, এদিক তাকান, দেখা গেল মক্কা মুকাররমায় হিজরতের আগে একই ঘরে পিতা ছিল মুমিন, সন্তান ছিল কাফের, স্বামী মুমিন, স্ত্রী কাফের, ভাই মুমিন, ভাই কাফের। একই ঘরে থেকে দেখা যেত একজন মুমিন আরেকজন কি কাফের। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন এখন আল্লাহর পক্ষ থেকে হুকুম মদিনা মুনাওয়ারায় হিজরত করতে হবে, শুনতেছেন? ফাতাসারা লিযালিকা বা'দুহুম ওয়া আবা আন ইউহাজিরা বা'দুহুম। আদেশের সাথে সাথেই উলুল আজম সাহাবী যারা, তারা সব পিতা, বাবা, ভাই, বোন, সম্পদ, বাড়ি, ঘর সব ছেড়ে রওনা হয়ে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারলেন না। বাবা ছেলে ছাড়তে পারেন না, ছেলে বাবা ছাড়তে পারেন না, ভাই বোন ছাড়তে পারেন না, বোন ভাই ছাড়তে পারেন না। অপেক্ষা করতেছেন যে আর কতদিন থাকা যায় সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে আপনজন বানিও না, বন্ধু বানায়ও না, আপন করে নিও না যদি তারা কুফরের উপর, ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। ইমান কি জিনিস বুঝুন।